দীর্ঘদিনের অপেক্ষার অবসান হবে মোহামেডানের, নাকি ব্যাক টু ব্যাক ট্রফি জয়ের উৎসবে মাতবে আবাহনী? ফেস অফে দেশের ক্রীড়াঙ্গনের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব। এই লড়াইয়ে যে জিতবে তার হাতেই উঠবে এবারের ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা। মঙ্গলবার মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে খেলা শুরু সকাল 9টায়। সাইফুল রূপকের রিপোর্ট। হৃদয়কে নিয়ে নাটকের শেষ কোথায়? এই নিষিদ্ধ, এই উঠে যাচ্ছে শাস্তি। পরের বছরের শাস্তি নিয়ে যাওয়ার অদ্ভুত নিয়মও দেখা গেল এবার। নিয়তি বুঝি এমনই, মাঠে আবারও আম্পায়ারের সিদ্ধান্ত না মেনে নিয়ম ভেঙে 4 ম্যাচের নিষেধাজ্ঞায় খেলতে পারছেন না মঙ্গলবার আবাহনীর বিপক্ষে অঘোষিত ফাইনালে। মাঠ আর মাঠের বাইরের বিতর্ক কি মোহামেডানকে চাপে ফেলছে? অবশ্যই দেখেন, ও মিডল অর্ডার ও যখন খেলে তখন এমন একটা সিচুয়েশন থাকে, আমাদের অনেক সময় খারাপ অনেক সময় ভালো, তো ও থাকাটা খুবই দরকার ছিল। যেহেতু খেলবে না সেহেতু খুবই মিস করবো, আমাদের টিম খুব মিস করবো ওকে। মঙ্গলবার মোহামেডান আবাহনী বিগ ক্ল্যাশে আম্পায়ারদের দিকে চোখ রবে। সাবেক বিতর্কিত সভাপতি নাজমুল হাসান পাপনের আমলে শোনা যেত আম্পায়াররা আবাহনীকে বাড়তি ফায়দা দেয়। সেই আবাহনী এবারও শিরোপার বড় দাবিদার। হেড কোচ হান্নান সরকারের মতে মানের দিক দিয়ে বেশ পিছিয়েই আছে বাংলার আম্পায়াররা। আগে হয়তো একটা আম্পায়ারদের বা ম্যাচ রেফারিদের ব্যাপারে একটা বদনাম ছিল, তারা সাপোর্ট করছে। এবার আপনি দেখবেন অনেকেই যারা ভুল করছে তারা সেটাকে ভুল হিসেবেই দেখছে, তারা কিন্তু ইচ্ছাকৃত করছে না। অন্তত এইটুকু আমি ইনশোর করতে পারি যে আম্পায়াররা ভুল করছে, তাদের ভুল করার যে বিষয়টা সেটা তাদের কোয়ালিটি নিয়ে আপনি কথা বলতে পারেন। এখন আমাদের অপশন কী আছে? আম্পায়ারদের যে পুলটা আপনি যদি দেখেন, আমি এটা নিয়ে কথা বলেছি আম্পায়ার ডিপার্টমেন্টের সঙ্গে, যারা এই পজিশনে রয়েছেন তাদের সঙ্গে কথা হয়েছে। আসলে পুলটাও খুব বড় না, স্বাভাবিকভাবে অনেকগুলো খেলা চলছে, অনেক ম্যাচ চলছে। সেই জায়গা থেকে আম্পায়ার ম্যাচ রেফারি তারা কারো উপর রাগ ক্ষোভ ঝাড়ছে সেটা আমি বলবো না, তারা তাদের জায়গা থেকে বেস্ট করার চেষ্টা করছে। আবাহনী মোহামেডান লিগের সেরা দুই দল, একটা ম্যাচ বেশি হার, তবুও মঙ্গলবার জিতলেই দীর্ঘদিনের অপেক্ষার অবসান হবে ঐতিহ্যবাহী সাদা কালো শিবিরের। মোহামেডানের জয়ে দুই দলের পয়েন্ট সমান হবে, তবে দুইবারের মুখোমুখি লড়াইয়ে আবাহনীকে হারানোয় ট্রফি উঠবে মাহমুদুল্লাহ রিয়াদদের হাতে। জয়ের পাশাপাশি বৃষ্টিতে ম্যাচটা পণ্ড হলেও মোসাদ্দিকরা উৎসবে মাতবে। হান্নান ভাই, মানে পয়েন্ট টেবিলে আপনি একটা ম্যাচ বেশি জিতেছেন, 2 পয়েন্ট এগিয়ে আছেন, রান রেটও ভালো, তারপর ওই যে রাউন্ড রবিন লিগে মোহামেডানের কাছে হেরে হেড টু হেডে একটু চাপে আছে কিনা আবাহনী, যে মোহামেডান জিতলেই চ্যাম্পিয়ন? টুর্নামেন্টের নিয়ম যেহেতু এটা, সেই নিয়মকে তো আর উপেক্ষা করার সুযোগ নেই। তো আমরা সেই মানসিকতা নিয়েই খেলছি এবং আমাদের আসলে চ্যাম্পিয়নশিপের বিকল্প চিন্তা করি না। অনেস্টলি যদি আমাকে বাদ দিয়ে আপনি আমার আড়ালে যে একটা টিম বয়কে জিজ্ঞেস করেন কালকে কী হবে, ওরা এক কথায় বলবে আমরা চ্যাম্পিয়ন হবো। সো এই কনফিডেন্সটা প্রথম থেকেই ছিল। আবাহনী মোহামেডান সবসময় গরম খেলা হয়, টিম ওয়াইজ আমরা খুব ভালোভাবে যাচ্ছি, খুব ভালো খেলতেছি। আর আগামীকালকে যে ফাইনাল ম্যাচ, দোয়া করবেন আমাদের জন্য যাতে আমরা চ্যাম্পিয়ন হইতে পারি। মোহামেডান লাস্ট অনেক বছর ধরে এই ইয়েটা নিতে পারে নাই। মুস্তাফিজ, এবাদত, সাইফুদ্দিন, নাসুম, মোহামেডানের বোলিং লাইন আপ অসাধারণ। তামিম, অঙ্কন, মুশফিক, হৃদয় ও মিরাজের অনুপস্থিতি প্রতিপক্ষকে আপার হ্যান্ডে রাখবে। অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ কি শেষ ম্যাচে জ্বলে উঠবেন? তারুণ্য নির্ভর দল আবাহনী। ওপেনিংয়ে ইমন, ফিনিশিংয়ে মোসাদ্দেক ওদের এক্স ফ্যাক্টর। জমজমাট এক লড়াইয়ের আভাস শেরি বাংলায়। সাইফুল রূপক, ৭১।